বলেন তো কি চলছে? হ্যাঁ, পিঠার আয়োজন চলছে। শীত চলে আসছে আর পিঠা খাবো না তা কি হয়? তো সেজন্য পিঠার আয়োজন চলছে। আমার বর সে নারকেল কুড়াচ্ছে, সে পিঠা খাবে সেই আনন্দে নারকেলটা কুড়ে দিচ্ছে। তো আমি এদিকে পিঠার একটু ভিজিয়ে নিলাম পানি দিয়ে। আসলে এটা নির্ভর করে আপনি এখানে পানি কেমন মিশাচ্ছেন এবং কিভাবে এটা চালনি দিয়ে চালছেন, সেটার উপরে সম্পূর্ণ পিঠাটার সৌন্দর্যটা নির্ভর করে। পানি বেশি হয়ে গেলে তখন পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না, ক্যাতক্যাতে হয়ে যাবে। আবার পানি কম হলেও শুকনা লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো লাগবে না এটা খেতে। তো এটা পরিমাপ করাটা অনেক টাফ। যারা পারে তারা তো জানে কিভাবে করতে হয়। তা আমি এখানে চালগুলো সুন্দর করে চেলে নিলাম। চালার পরে আমি এটাকে এখন প্রসেসিং করে নিলাম। এখন তৈরি এটা পিঠা বানানোর জন্য। তো আমরা চলে যাব পরের স্টেপে, কিভাবে আমি পরের ধাপে এটা বানাবো সেজন্য সেটা দেখাবো। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাটালি গুড়। আসলে পিঠা সুন্দর হওয়ার জন্য গুড়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নারকেলটা। তো আমার নারকেল এবং গুড়টা খুবই অসাধারণ ছিল। যারা খেয়েছে তারাই বলেছে যে পিঠাটা খুবই মজার হয়েছে এবং আমার হাতে এই পিঠাটা খুবই ভালো হয়, এটা গর্বে করে বলতে পারি। তা আমি এখন পুরো পিঠাটা বানানো শুরু করে দিলাম। প্রথমে এভাবে একটু গুড়ি নিয়ে তারপর তার মধ্যে গুড় দিতে হবে, এরপর নারকেল দিতে হবে। নারকেলের উপর গুড় ছড়িয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এটা এখন পিঠার জন্য পুরো প্রস্তুত। এরপর আমি আরেকটু গুড় দিয়ে এটা এখন ভাপে বসিয়ে দেব। ভাপে বসার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু। আমি এই ক্ষেত্রে অনেকে কাপড় নিয়ে নেয়, পাতলা কাপড়। তো আমি এই ক্ষেত্রে আমার এটা নিজস্ব বুদ্ধি, আমি নেট আছে, নেট দিয়ে জালি যেগুলোকে বলে সেগুলো কেটে নিয়েছি এবং সেটা দিয়ে আমি চুলার ভাপের উপর বসিয়ে দিলাম। এবং এই সময়টা কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। একবার হাতে ভাপ লেগে গেলে কিন্তু অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তো আমার পিঠাটা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিব। তোলার পরে দেখাবো যে পিঠাটা কত সুন্দর হয়েছে। তা আমি এটা তুলে নিলাম। মূলত আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, ও ভিডিও শ্যুট করতেছে, তো সেক্ষেত্রে একটু হেরফের হয়ে যাচ্ছে। তো দেখেন ধোয়া উঠানো গরম গরম ভাপা পিঠা। আজকে আমি পিঠাটা তৈরি করে আপনাদের সামনে তুলে ধরলাম। এত সুন্দর পিঠা বানিয়েছে আর আপনাদের সাথে যদি শেয়ার না করি তা কি হয়? আপনারা আমার এই পিঠাটা দেখে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং অনেক লং হয়েছে পিঠা বানানোটা, কিন্তু পুরোটা দেখলে আপনারা খুবই মজা পাবেন এবং প্রসেসিংটাও শিখে নেবেন কীভাবে পিঠাটা বানাতে হয়। তো পিঠা কিন্তু একা একা খাইনি, ভাগ করে খেয়েছি। মানে আমার দেবরের বাসাও পাঠিয়ে দিয়েছি, ওখানে শাশুড়ি আছে, সবাই আছে, ওদের জন্যও পাঠিয়ে দিলাম এবং বাড়িওয়ালাকেও কিছু দিলাম। তো সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাই আলাদা। আজকে আমার ভিডিওটা আর বেশি লং করব না, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।